আসসালামু আলাইকুম। পরিচিত অপরিচিত জনের কাছ থেকে একটা অভিযোগ খুব বেশি আসে। সেটা হচ্ছে একজন আমার কাছ থেকে টাকা নিয়েছে বিদেশ নিবে বলে, এখন বিদেশও নিচ্ছে না, টাকাও দিচ্ছে না। এই অবস্থায় আমি কি করব? এই ধরনের ক্ষেত্রে আপনি কয়েকটা কাজ করতে পারেন। প্রথমত, যদি আপনি এই লেনদেনের ক্ষেত্রে কোনো দালিলিক প্রমাণ থাকে, যেটা সহজ বাংলায় বলে কোনো তথ্য প্রমাণ থাকে, যেমন আপনি যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন বা কোনো চেকের মাধ্যমে করে থাকেন বা কোনো স্টাম্পের মাধ্যমে করে থাকেন, তাহলে এই লেনদেনটা যে জায়গায় সংগঠিত হয়েছে, মনে করেন ঢাকার কোথাও বসে আপনি লেনদেনটা করেছেন, তাহলে যেই থানার আন্ডারে বসে আপনি লেনদেনটা করেছেন সেই থানায় গিয়ে আপনি প্যানাল কোডের 420 এবং 406 ধারায় সংশ্লিষ্ট ব্যক্তির নামে একটা মামলা দায়ের করতে পারেন। কিংবা চাইলে এই মামলাটা আপনি কোর্টেও করতে পারেন। সেক্ষেত্রে কোর্টে গিয়ে একজন বিজ্ঞ কৌশলী বা একজন আইনজীবীর সহায়তাও নিতে পারেন। আইনজীবীর কাছে সকল তথ্য প্রমাণ সহকারে তাকে দিতে পারেন এবং তার বিরুদ্ধে কোর্টে মামলা করতে পারেন। এক্ষেত্রে মামলার তদন্তে এবং বিচারের মাধ্যমে যদি প্রমাণিত হয় সেই ব্যক্তি আপনার কাছ থেকে টাকা নিয়েছে, তাহলে অবশ্যই আপনি আপনার টাকা ফেরত পাবেন। দ্বিতীয় ক্ষেত্রে, যদি কোনো ধরনের তথ্য প্রমাণ বা কোনো দালিলিক প্রমাণ না থাকে, তাহলে আপনি ওই ব্যক্তি যে এলাকায় বসবাস করে সে এলাকায় স্থানীয় কাউন্সিলর কিংবা চেয়ারম্যানের শরণাপন্ন হবেন। তাদের কাছে বিষয়টা বুঝিয়ে বলবেন যে আমার কাছ থেকে এই লোকের সামনে আমি তাকে এত টাকা দিয়েছি। আপনি তার কাছে একটা লিখিত অভিযোগ দিবেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে সেই কাউন্সিলর কিংবা সেই চেয়ারম্যান আপনার সেই টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরেও যদি সমাধান না হয়, সর্বশেষ সে ব্যক্তি যে এলাকায় অবস্থান করছে সেই থানায় একটি অভিযোগ দায়ের করতে পারেন এবং অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে আইনগত প্রতিকার চাইতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের লেনদেন বিদেশের মাটিতে হয়ে থাকে। সেক্ষেত্রে আইনগত প্রতিকার পাওয়াটা কিছুটা কষ্টকর। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের অ্যাম্বাসিতে একটা লিখিত অভিযোগ দায়ের করবেন। আপনি যে ডকুমেন্টস সহকারে তার কাছে লেনদেন করেছেন সে সকল ডকুমেন্টস আপনি অ্যাম্বাসিতে উপস্থাপন করবেন। অনেক সময় দেখা যায় বিদেশের মাটিতে টাকা লেনদেন হলেও যিনি টাকা নিয়েছেন উনি বিদেশ থেকে বাংলাদেশে চলে আসেন। সেক্ষেত্রে যিনি টাকা দিয়েছেন উনি যে ডকুমেন্টসের মাধ্যমে টাকা দিয়েছেন সে ডকুমেন্টস সহকারে তিনি অথবা তার কোনো পরিবারের বা আত্মীয় স্বজনের লোকজন ওই যিনি টাকা নিয়েছেন তিনি যে এলাকায় অবস্থান করছেন সে এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হতে পারেন, চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের শরণাপন্ন হতে পারেন, কিংবা সর্বশেষ থানার সহযোগিতা নিতে পারেন, নিয়ে আইনগত প্রতিকার চাইতে পারেন। সর্বোপরি যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দালিলিক প্রমাণ অর্থাৎ তথ্য প্রমাণ, যেমন স্টাম্প, চেক কিংবা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। তাহলেই আপনার লেনদেন নিরাপদ হবে এবং যে কোনো সময় আইনগত সহায়তা পাবেন। সর্বোপরি কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো অপরিচিত ব্যক্তির মাধ্যমে যদি বিদেশ যেতে চান, অবশ্যই তার অতীত ইতিহাস দেখবেন। সে ব্যক্তি হিসাবে কেমন, অতীতে সে কতজন মানুষকে বিদেশ নিয়েছে, কতজন মানুষ তার কাছ থেকে টাকা পাবে, এই ধরনের বিষয়গুলা একটু ঘেঁটে দেখবেন। তাহলেই আপনার বিদেশ যাত্রা বা আপনার টাকা পয়সাটা লেনদেনটা অনেক বেশি নিরাপদ হবে। এই বিষয়গুলো হয়তো আপনি জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।